পাকিস্তানের সঙ্গে আর নয়, বিরাট ঘোষণা বাংলাদেশের। 25শে মে থেকেই সম্পর্ক শেষ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 25শে মে থেকে পাকিস্তানের সঙ্গে আর 5 ম্যাচের সিরিজ খেলতে চায় না বাংলাদেশ। সেই সিরিজ দুবাইতে আয়োজন করতে চায় পাকিস্তান, তবে তা সম্ভব নয় বলেই মনে হয়। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, ভারতের থেকে সব রকম সাহায্য সহযোগিতা নেওয়া সত্ত্বেও বেশিরভাগ বাংলাদেশির মনে ভারত বিদ্বেষ ভরপুর। উল্টে পাকিস্তানের প্রতি তাদের প্রীতি চোখে পড়ার মতো। ফলে এই আবহে বাংলাদেশের আচমকা পাকিস্তানের প্রতি এমন বিরূপ আচরণ কিছুটা অবাক করার মতোই ব্যাপার। আচমকা পাকিস্তানের পাশ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। পিএসএল থেকে প্লেয়ারদের ফেরানোর পর এবার পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলার ব্যাপারে সহমত নয় বাংলাদেশ। পাকিস্তান সুপার লিগ বন্ধ। এর মধ্যে বাংলাদেশও সিরিজ খেলতে চাইছে না। পাকিস্তান ক্রিকেটের দুর্দিন চরমে। আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পিসিবি। 25শে মে থেকে পাকিস্তানে বাংলাদেশের সিরিজ হওয়ার কথা, তবে সেই সিরিজ আর হচ্ছে না বলেই খবর। বাংলাদেশ সেই সিরিজ খেলতে চাইছে না। তারা পাকিস্তানে দল পাঠাবে না বলে জানিয়েছে। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ও লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ হওয়ার কথা ছিল, তবে ভারত পাকিস্তানের মধ্যে অশান্তির কারণে আপাতত বাংলাদেশ সেখানে দল পাঠাতে চায় না, ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে। এখন পাকিস্তানের সামনে একমাত্র রাস্তা নিরপেক্ষ ভেন্যুতে সেই সিরিজ আয়োজন, তবে তা ঝক্কির কাজ। এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে পাকিস্তান সিএসএল আয়োজনের আবেদন করেছিল, সে আবেদন খারিজ হয়েছে। ফলে দুবাইতে 5 ম্যাচের সিরিজ আয়োজনের সম্ভাবনা কম। আসলে পাকিস্তান সুপার লিগ খেলতে বাংলাদেশ থেকে গিয়েছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। ভারত পাক সংঘাতের মাঝে প্রথমে তাঁরা পাকিস্তানে নিরাপদে থাকার কথা জানালেও পরে দেশে ফিরতে চান। বাংলাদেশ সরকার ও বিসিবি 2 তারকাকে দেশে ফেরায়। এরপর তাঁরা পাকিস্তানে ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন। বন্ধুরা, আজকের ভিডিওতে বাংলাদেশ কেন পাকিস্তানের প্রতি কিছুটা হলেও বিরূপ হলো সেটা বোঝা গেল। সেটা ক্রিকেট জগতে হলেও ক্যাপশন দেখে খুব অদ্ভুত লাগছিল। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।